হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো বাটারফ্লাই পি ফ্লাওয়ার লেমনের টেকনিক্স, অপরাজিত ফুলের লেমনেডের ফুল রেসিপি। সো কথা না বলেই চলুন দেখে নেওয়া যাক কিভাবে এত সুন্দর একটা হেলদি ড্রিঙ্কসটা তৈরি করা যায়। সো লেটস গেট টু দ্য ভিডিও। তো অপরাজিতা ফুলের লেমনেড বানানোর জন্য শুরুতেই আমাদের লাগবে কিছু অপরাজিতা ফুল, আর তার জন্য আমি চলে যাই আমাদের ছাদে আর সেখান থেকে তুলে আনি বেশ কিছু অপরাজিতা ফুল। বাট অন্যান্য দিনের থেকে সেদিন আমাদের ছাদে খুব বেশি অপরাজিতা ফুল ছিল না, তাই আমি কিছু শুকনো ফুলও ছিঁড়ে নিই, কারণ শুকনো ফুল থেকেও কিন্তু বেশ ভালো কালার বের হয়। তো এই হচ্ছে আমাদের আজকের লেমনেড বানানোর মেইন ইনগ্রিডিয়েন্টস। তো ফুলের নিচে যে সবুজ পার্টটুকু থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সবুজ পার্টটুকু ফেলে দিচ্ছি সবগুলো ফুল থেকে। এখন ফুলগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেন আমি কিছু ফুল গরম পানিতে জাল দিয়ে নিব, আর বাকি ফুলগুলো দিয়ে আমি আইস বানাবো। তো ধীরে ধীরে কিন্তু কালারটা চলে আসতেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে আমাদের সেই জাল দেওয়া পানিটাকে ছেঁকে নিই। তো ভিডিওতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। দেন আমাদের বাকি যে ফুলগুলো ছিল সেগুলো দিয়ে আমি এখন আইস কিউব বানাবো। আইস কিউব গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? তো আমি একটা একটা করে আইস কিউব ঢেলে দিচ্ছিলাম, আর এরপর আমরা দিব সেই জাল করা পানিটা। আইস কিউব গুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, তাই আমি পানি দেওয়ার আগেই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। দেন আমাদের যে ফুলের জাল করা পানিটা ছিল সেটার মধ্যে দিয়ে দিব, আর এরপর আমরা অ্যাড করবো একটু চিনি, কিছু লেবুর টুকরো। আমি এখানে চিনি অ্যাড করার ভিডিওটা আসলে করতে ভুলে গিয়েছিলাম। আপনারা এখানে চিনি আর টেস্ট বাড়ানোর জন্য 7 আপ ইউজ করতে পারেন। তো ফাইনালি আমাদের বাটারফ্লাই পি ফ্লাওয়ার লেমনেড কিন্তু তৈরি। তো আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন কোনো ধরনের মানি ইনভেস্ট না করে এবং কোনো ধরনের ফুড কালার ইউজ না করে কত সুন্দর একটা কালার চলে এসেছে, তাই না? আর হ্যাঁ, আপনারা কিন্তু এখানে টেস্ট বাড়ানোর জন্য পুদিনা পাতা ইউজ করতে পারেন, এতে একটা সুন্দর ফ্লেভার আসে। আমার বাসায় যেহেতু ছিল না তাই আমি আপনাদেরকে সেটা দিয়ে দেখাতে পারলাম না। সো এই ছিল আমার আজকের লেমনেডের রেসিপি। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।